আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা শুরু করার আগেই আমি আমার প্রিয় ছাত্রছাত্রী তাদেরকে আমি আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা ও বড়দেরকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার ক্লাসটা আমি শুরু করব। আসলে ইংরেজি একটা বিদেশি ভাষা, বিদেশি ল্যাঙ্গুয়েজ। এটার উপর ছাত্রছাত্রীদের এত ভয়ভীতি থাকে। আমি আমার শিক্ষকতার সময় দেখেছি যে ছাত্ররা এটার মুখস্থ কোনো কিছু বুঝে না, বা এটা এত ভয়ভীতি, এটার মধ্যে কোনো মনোসংযোগ নেই। ধীরে ধীরে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। মাধ্যমিক পর্যন্ত তারা পাশ করতে পারে না, শুধু ইংরেজির কারণে। ইংরেজি ভাষাটা আসলে এত সহজ, যদি আমরা এটাকে যদি অনুধাবন করতে পারি, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যদি আমার ইজিভাবে যদি আমরা সহজভাবে যদি এটাকে আমরা বোঝাতে পারি, তাহলে ছাত্রদের ভয়ভীতি দূর হবে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং তারা সাইন করবে। তাই আমি আর বিশেষ কিছু না বলে আমার ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। কারণ আজকে আমি ক্লাস শুরু করব যে এখানে আমার কোনো সাজ সরঞ্জাম নেই, ব্ল্যাকবোর্ড নেই। তাই প্রকৃতির কূলে আমি প্রথম আমার ক্লাসটা নিচ্ছি, ইংরেজি ক্লাস, যেটা গ্রামারের উপর। সেই গ্রামারটা হচ্ছে, গ্রামারে তো অনেক কিছু আছে। গ্রামারে যেমন আছে পার্ট অফ স্পিচ আছে, সেন্টেন্স আছে, ভার্ব আছে, টেন্স আছে। এই যে পার্ট অফ স্পিচ, আর্টিকেল, ভয়েস চেঞ্জ, এই যে সমগ্র বিষয়টা আমরা একদিনে ক্লাসে সম্ভব না। ধীরে ধীরে আমরা সবটি ক্লাস এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। যদি তোমরা উৎসাহিত হও, উদ্দীপনা থাকে, আমার ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শুনো, তাহলে হয়তো কিছুটা উপকৃত আমরা সবাই হতে পারব। তাই আর বেশি দেরি না করে আমি ইংরেজি ক্লাসের গ্রামারের পোর্শনের টেন্স এর বিষয় নিয়ে আমি আলোচনা করব। টেন্স কাকে বলে, টেন্স কী, কত প্রকার, এই যে এটা সম্পর্কে ছাত্রদের অনেক ভয়ভীতি থাকে। আজ এই ভয়ভীতি দূর করার জন্য আমি প্রথমেই আমি বেছে নিয়েছি টেন্স। এটা নিয়ে আমি আলোচনা করব। টেন্স মানে কি? সময়। সময় মানে কি? কাল, যে পিরিয়ডটা। তিনটাভাবে আমাদের জীবনের কথাবার্তাগুলো অতিবাহিত হয়। সেটা হচ্ছে বর্তমানে বা তার পিরিয়ডে বা কালে, অতীতে বা অতীতের কালে, ভবিষ্যৎ বা ভবিষ্যৎ সময়ে বা কালে। এই তিনভাবে কিন্তু সময়টা অতিবাহিত হয়। তাইলে সময়কেই আমরা টেন্স বলি। শুধু সময়কে টেন্স বলবো তো ঠিক আছে, এর সাথে ক্রিয়ার কিছু সংযোগ আছে। ক্রিয়া বলতে যেমন আমি যাই, আমি যাইতেছি, আমি গিয়েছি, আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি 3 বছর যাবত স্কুলে পড়িতেছি। এই যে, তাইলে যে ক্রিয়ার যে কোনো কিছু করা, থাকা, খাওয়া, সব কিছু তো ক্রিয়া, ইংরেজিতে ভার্ব বলে। তো এইটা চারভাবে কী হয়, চারভাবে তোমার এটা কাজটা হয়। তখন এই কাজটা চারভাবে হওয়ার জন্য, এই জন্য টেন্স এবং ক্রিয়ার যে রূপ সমন্বয়েই কিন্তু ক্রিয়ার কাল। তাই ক্রিয়ার কাল প্রধানত টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এখন আমরা ফিউচার টেন্স, পাস্ট টেন্স ও প্রেজেন্ট টেন্স এর প্রতিটা টেন্সেরই 4টা রূপ আছে, ভাগ আছে। এই 4টা নিয়ে হচ্ছে 12টা টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইরূপ প্রেজেন্ট টেন্সের 4টা রূপ। ঠিক তদ্রূপ পাস্ট টেন্সেরও 4টা রূপ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সের ওই ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস।
এই টোটাল মোট 12টা টেন্স। আমরা সবটি টেন্স তো একদিনে আলোচনা করা সম্ভব নয়, যেহেতু এটা ভিডিও, এতে সংক্ষিপ্ত বলতে হবে। তাই যদি ভিডিওটা যদি সময় নষ্ট না করে আমি আমার আলোচনায় আবার যাচ্ছি, তোমরা শুনতে থাকো। টেন্স তো বললাম, এখন আমি প্রথমেই যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইনডিফিনিট মানে তো তোমরা একটু ভয় পাও যে ইনডিফিনিট কি টেন্স। এই যে আজকে ভয়ভীতি দূর করার জন্য ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট সময়ে যদি কোনো কাজ হয় বা হইয়া থাকে, বা প্রতিদিনের কাজ, নিত্য সত্য বা অভ্যাসগত কোনো যদি কাজ বোঝায়, বা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, এইসব কাজ যদি বোঝায়, তখন আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা অনির্দিষ্ট, মানে এই জন্য ইনডিফিনিট মানেই অনির্দিষ্ট। টেন্স মানে কাল, এই যে বর্তমানের যে টেন্স, কোনো কিছু করা, হওয়া, থাকা, চিরন্তন সত্য অভ্যাসগত কোনো কাজ যদি বোঝায়, তাহলে আমরা সেটাকে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, এটাতে কীভাবে সেন্টেন্স গঠিত হয়। তোমরা শুনতে থাকো, আমি বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব, তোমরা জানো ভার্ব আছে, অনেক ধরনের ভার্ব আছে। বি ভার্ব, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব, বাড়ি। তো এই তিনটা ভার্ব দিয়ে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটার গঠিত হয়, এটা মনে রাখবা। বি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে, শ্যাল উইল তো আছে ফিউচার টেন্সে। তো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তা আই এম যে ভার্ব, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তো এই যে ছাত্র বললাম, এটা হয় বাংলাতে এটা উজ্জ্ব থাকে, ইংরেজিতে এটা করতে গেলে কি হয়, ভার্বটা সাবজেক্টের পরেই বসাতে হয়, এরপরে বাদ বাকি অংশ আমরা বসাই। তে আই এম এ স্টুডেন্ট, তো ওই যে এম ইজ আর বসাইতে হয়, ফার্স্ট পার্সনে আই, সেকেন্ড পার্সনে ইউ, থার্ড পার্সনে ইস। যেমন স্যার থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কী স্যার, এটা আমরা বাংলায় বলি। পার্সন মানে ব্যক্তি, পুরুষ, পুরুষ তিন প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ মানে আমি, ফার্স্ট পার্সন আমি, আমি নিজেই আমি হলাম ফার্স্ট পার্সন। আমি তোমার সামনে কথা বলছি, তুমি হলে সেকেন্ড পার্সন। আর বাদ বাকি বিশ্বের যাবতীয় যা আছে, রামসাম যদুমুর থেকে কোনো বস্তু, হয়তো তো সবই থার্ড পার্সনের পর্যায়ে পড়ে। এখন প্রশ্ন হলো যে থার্ড পার্সনের মধ্যে যদি একজন বোঝায়, তাইলে সিঙ্গুলার হয়ে গেল, মানে এক বচন সিঙ্গুলার। আর যদি একের অধিক হয়, তাহলে আমরা বলবো এটা বহুবচন। যেমন ফার্স্ট পার্সনে আমি, তার বহুবচন আমরা, আমি আমরা, তুমি তোমরা, সে তাহারা। তাইলে আমি ফার্স্ট পার্সন এর সিঙ্গুলার নাম্বার, তুমি তোমরা সে তাহারা, এইভাবে আমরা ক্রমান্বয়ে আসবো। আমি আমরা ফার্স্ট পার্সনের কি সিঙ্গুলার নাম্বার, আমরা পুরের নাম্বার, তুমি সেকেন্ড পার্সন, তুমি বা এখানে আপনি সম্মানার্থে কিন্তু আপনিও বলা যায়, কিন্তু ইংরেজিতে আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র, এটা কিন্তু ফার্স্ট পার্সন ব্যবহৃত হচ্ছে। এবং সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। তো দি সান রাইজেস ইন, এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্ব কি রাইজ। এই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে সবসময় তোমরা মনে রাখবা যে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয়। যেমন আছে সূর্য অস্ত যায়, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। এই যে সেটস, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট বা আরও আনুষঙ্গিক বোঝানো হয়, লেখা হয়। এইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা স্ট্রাকচারটা গঠন করতে পারি। তো স্ট্রাকচার গঠন করার ব্যাপারে আমাদের প্রথমে সাবজেক্টটা চয়েস করতে হইব। একটা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টটা ফার্স্টে প্রথমেই বসাতে হবে। তারপর ভার্ব, বিভার মধ্যে এম, ইজ, আর, যেগুলো তার পার্সন অনুযায়ী সেটা ব্যবহৃত হইব। আইয়ের সাথে এম বসবে, ইউর সাথে আর বসবে, ইসির সাথে ইজ বসবে, আর দের সাথে আর বসবে। যখনই তার কোনো সিঙ্গুলার নাম্বার বসবে,
আসবে তখন আমি পড়ি, আই রিড, তুমি পড়ো, ইউ রিড, সে পড়ে, হি রিডস। এই যে রিডস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তখন ভার্বের শেষে এস লাগানো হলো আর কি। তাহলে এই যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে দেখো গোজ, গো তো মূল ভার্ব, মূলটা বসতে যাওয়া মূল ভার্ব, ফার্স্ট পারসন না, সেকেন্ড পারসন নয়, থার্ড পারসন হি। হ্যাঁ, এটা প্রোনাউন, হি এটা প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে তো আমরা কী বলি, প্রোনাউন। তো প্রোনাউন বললো, তারপর ভার্ব বসলো, ভার্বের পরে বাদ বাকি যে অবজেক্ট বা আনুষঙ্গিক যেগুলো আছে বিষয় সেগুলো বসে। তো এইভাবে আমরা সেন্টেন্সটা গঠন করতে পারি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্বের মূল যে বিষয়টা এটা বসে, এম ইজ আর। ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে তাই, এটা আরেকদিন আলোচনা করব। এম ইজ আর, এটা মনে রাখতে হবে। আর কি হবে, সাবজেক্ট সামনে থাকবে, এরপর ভার্ব বসাবে, যখনই তারপরে সিঙ্গুলার নাম্বারে আসবে, হি সি ইট এইগুলো আসবে, তখন এস বা ইয়েস যুক্ত করতে হবে। এই হলো স্ট্রাকচার। আজকে আমি আরও অনেক কিছু আছে, আমার সময়ের অভাব, আমার বোর্ড আমি জোগাড় করতে পারিনি, যার কারণে আমি আজকে শঙ্কিতভাবে এটা তোমাদের সামনে একটু আলোচনা রাখছি। আগামী দিনে যদি তোমরা এই ভিডিওটা দেখো, ভালো লাগে, তাহলে উৎসাহিত, তাহলে লাইক কমেন্টস করে জানাবে। আমি আরও ভরপুর হয়ে আমি বোর্ডের সাহায্যে আমি লিখিতভাবে আরও ইনভিটেন্সের আরও অনেক বিষয় আছে, এই জিনিসগুলো আমি আলোচনা করব। যেমন অনেক বিষয় বলতে এখানে আছে, তার পজিটিভ নেগেটিভ। যেমন আমি খেলি, আই প্লে, তুমি খেলো, ইউ প্লে, সে খেলে, হি প্লেজ, সে খেলে না, ই ডাজ নট প্লেজ। এই যে নেগেটিভ বা এই ডাজন্ট প্লে বা এই যে আছে বিভিন্ন বিষয়, এগুলো আমি আলোচনা করব। তা নিকট ভবিষ্যৎ বুঝাইতেও প্রেজেন্ট ইনটেন্স ব্যবহৃত হয়। যেমন আমাদের স্কুল আগামীকাল খুলবে, আওয়ার স্কুল ওপেন্স টুমোরো। তো এই ওপেন্স এখানে এস বসলো, এটা ফিউচার টেন্সে আছে, নিকট ভবিষ্যৎ মানে বেশি দেরি নয়। এইভাবে বোঝাতে, এইগুলো যে বোঝাতে গেলে আমরা সময়ের দরকার, কারণ এটা ক্যামেরার মধ্যে অনেকক্ষণ থাকা যায় না, কারণ ক্যামেরার যে তার স্ট্রেংথ ওটা কমে যায়, এটা ভিডিওটা রিলিজ হয়, তাই এটা সংক্ষিপ্ত বলতে হয়। তাই আমি বলছি, আজকে এখানেই আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সবাইকে এই জিনিসটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। যদি ভালো লাগে আমি উৎসাহিত হইব, তোমাদের এইসব কমেন্ট দেখে আমি যদি উৎসাহ হই, অবশ্যই আশা করি তো হবই। তাহলে আমি আবার নতুনভাবে আমি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমি ক্লাস করব। এখন তো শুধু প্রকৃতির কুলে হঠাৎ মনে পড়লো না, একটা ইংরেজি ক্লাস করব। এতদিনে আমি একটু কৃষিকাজে ব্যস্ত ছিলাম। কৃষিকাজ বলতে আমার বাড়ির আঙিনায় আমি চারা গাছ লাগিয়েছিলাম, এই ফুলের গাছ, সবজি, বিভিন্ন ধরনের সবজি, সম্পূর্ণ জৈবভিত্তিক সার। দেখলাম এর পাশাপাশি যদি আমি যেহেতু শিক্ষকতা করেছি, কি যাও কিছু আছে, আসলে তো ইংরেজিতে আমিও বেশি জানি না, কিন্তু কি যতটুকু জানি তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম। তোমাদের ভালো লাগে যদি কমেন্ট করবে। ধন্যবাদ, আজকে এখানেই রাখি।